নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ সকাল সকাল চলে এসেছি আমরা মাঠে, কেননা আমাদের এই জমিটাতে পাট লাগানো হবে, তাই আমাদের এই জমিটা ট্রাক্টর চাষ দিতে এসেছে। আমার ছেলে আর ওর দাদু দুজনে মিলে দেখিয়ে দিচ্ছে এই কোথা থেকে কি করতে হবে, না মানে কতটা কি চাষ দিতে হবে সেই কারণেই। তো সকাল সকাল দেখুন আমার ছেলে পড়াশোনা করে মাঠে এসছে। এই যে চারিদিকটা দেখুন, অপূর্ব সুন্দর একটা দৃশ্য, সবুজ আর সবুজ, তাই না? সকাল সকাল এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমার শ্বশুরমশাই আর আমার ছেলে দুজনেই আছে মাঠে। এদিকে আমাদের এই জমিটাতে ঝিঙে সবজি লাগানো আছে, ঝিঙে, লঙ্কা, লাল শাক, বেগুন। তো এই জমিটাতে খুব মানে পোকা হয়েছে গাছগুলোতে। তো উনি পোকা মারার স্প্রে করছে, ওষুধ দিচ্ছে। তো আমার শ্বশুরমশাই এই 90 বছর বয়সেও এতটা যে কাজ করতে পারে, সত্যি আমরা ধন্য। উনি আরও বছর বাঁচুক, আমরা সেটাই সবসময় কামনা করি। কেননা এই মানুষটা সত্যি আমাদের কাছে অনেক অমূল্য। এই জমিটাতে দেখুন ছোট্ট ছোট্ট বেগুন গাছ হয়েছে, এত অসম্ভব পরিমাণে পোকা ধরেছে গাছগুলোতে, মানে ফল হবে কি, এত পোকা লেগে গেছে। এই জমিটাতে উনি সবজি চাষ করে, অল্প স্বল্প সবজি চাষ করে, ধানও লাগায়। তো এইটা করে উনি আবার এসে গেছে ধানের জমিতে সার ছেটাতে, কেননা ধান গাছগুলো বড় হয়ে যাচ্ছে, সার দেওয়া হয়নি। আমাকে সকালেই বলছিল যে আজকে আমাকে সার দিতেই হবে। তো দেখুন উনি সার দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই চাষের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এইটুকুনি জানাবেন যে আমার শ্বশুরমশাইয়ের এই কাজগুলো আপনাদের কেমন লাগলো। উনি এতটা বয়সে এসে যে এত কাজ করতে পারে, সত্যি আমরা ধন্য হয়ে যাই। আজ তো আমার ছেলে স্কুল গেছে, ও সকালবেলায় এসেছিল একটু মাঠে ও দাদুর সাথে দেখাশোনা করে, কাজ টাজ করে একটু, সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি যদিও বা। তো তার জন্য সেই কারণেই আজকে আমার শ্বশুরমশাইয়ের এই কাজগুলো আপনাদের সামনে দেখালাম। দেখুন উনি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করে। উনি বলে আমি যত মাঠে কাজ করব আমি ততদিন সুস্থ থাকবো, তাই না? এবার উনি যেটা চায় আমাদেরকেও সেটাই করতে দেওয়া উচিত।